RDA ইমন ভূত.com হঠাৎ নিস্তব্ধতা। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার একটি নতুন গল্প নিয়ে চলে আসলাম। আপনাদের ছোট ভাই ইমন। তার গল্পটি শুরু করছি। এই গল্পটি হয়েছিল আমার চাচাতো ভাই জাহিদ আর জিসানের সাথে ঘটা গল্পটি। তারা দুইজন গ্রামে থাকতো। তাদের মা বাবা শহরে কাজ করার জন্য আসছিল। জাহিদের বয়স 30 বছর আর জিসানের বয়স 12 বছর। তারা নতুন একটি বাসা ভাড়া নিয়েছিল, মানে নতুন বাসা। তাদের নতুন বাসা ভাড়া নেওয়ার প্রথম দিনই তাদের সব কিছু মানে এক বাসা থেকে আরেক বাসায় আনতে আনতে তাদের রাত অনেক বেজে গিয়েছিল। পরে তারা রাত্রে ঘুমিয়ে পড়েছিল। জিসান ফ্রি ফায়ার খেলে। সে রাত 1টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, 2টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলে। তখন রাত যখন ও ফ্রি ফায়ার খেলতে খেলতে রাত যখন 1টা বেজে গিয়েছিল, তখন ঘরের বাহির থেকে একটি শব্দ শোনা গেল। শব্দ শুনে জিসান ভয় পেল। শব্দটি শুনে হঠাৎ ভয় পেল জিসান। তারপর জাহিদে ডাক দিয়ে বলল, ভাই দেখো তো বাহিরে কে জানি ঘর ঢক দিচ্ছে। জাহিদও দেখতে গেল যে কে বাহিরে ঢক দিচ্ছে। ঘর খুলে দেখলো বাহিরে কেউ নেই। পরে ঘর আটকাইয়ে দিল। আবার যখন জাহিদ শুতে যাবে তখন আবার সেই ঢকটি আবার শোনা গেল। এবার জাহিদের একটু ভয় ভয় কাজ করলো। জাহিদ এবার দেখতে গেল যে এবার কেউ আসতে পারে। সে ঘরটি খুলে বাহিরে তাকিয়ে দেখলো কেউ নেই, শুধুমাত্র তাল গাছ দেখা যাচ্ছে। তাল গাছে ওরা এরকম বাসা নিয়েছিল, সামনে 5-6টা তাল গাছ, এরকম জঙ্গলের একটু ভিতরের দিকে বাসাটা ছিল। তখন জাহিদ যখন দেখলো যে এখন কেউ বাহিরে নেই, তখন ঘর আটকে ঘরের ভিতরে ঢুকে জাহিদ হলো প্রথমে ওয়াশরুমের ভিতরে গেল, যে মুখ ধুয়ে দেখলো যে বাহিরে কেউ আসে নাকি। তাই এটাই চেক করার জন্য সে লাইট নিয়ে বের হলো, যে কেউ কি আমাদের সাথে মজা করছে নাকি। এটা করে বের হয়ে যেতে লাগলো। আর জিসান তার পিছ হাঁটতে লাগলো। হঠাৎ তাল গাছের উপর থেকে একজন করে হেসে উঠল। জাহিদ ভয় পেয়ে গেল। জাহিদ ভয় পেয়ে যখন তাল গাছটির উপরের দিক তাকিয়ে দেখলো যে তাল গাছের উপরে 2টা জিন বসে রয়েছে। তখন জাহিদ জিসানকে বলল, দৌড় দে। জিসান বলে, কেন ভাই, কিসের জন্য? কয়, আমি তোকে দৌড় দিতে বলছি, তুই দৌড় দে। পরে জিসান আর জাহিদ দৌড়াতে বাজারের দিকে যেতে লাগলো। পরে বাজারে যাওয়ার সময় বাজারের সাথেই কবরস্থান আছে। সেই কবরস্থানের ভিতরের থেকে কান্নার শব্দ ভেসে আসলো জাহিদের কানে। জাহিদ বলল, এত রাত্রে কবরস্থানের ভিতরে কে কান্না করছে? সে দৌড়াতে দেখলো একটি কবরের সামনে একটি মহিলা দাঁড়িয়ে কান্না করছে। সে যখন বাজারে এসে একটি দোকানের সামনে বসলো, যে দেখলো একটি দোকান খোলা, সবাই একসাথে বসে টিভি দেখছে। সে জিসান আর জাহিদ একসাথে বসে বলতে লাগলো যে এরকম আমাদের সাথে একটি ঘটনা দেখা গিয়েছে, আপনারা কি আমাদের সাথে একটু আসতে পারেন? আমাদের রুম খুলে থুয়ে আমরা চলে আসছি। তাদের সাথে জাহিদ আর জিসান কথা বলছে,
কিন্তু তারা কোনো কথার উত্তর দিচ্ছে না। তারা শুধু টিভির দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ পিছনের দিকে জাহিদ তাকিয়ে দেখলো জাহিদের সামনে একটি সাদা কাফনে মোড়ানো একটি লাশ দাঁড়িয়ে রয়েছে। জাহিদ যখন এই কাফন জড়িয়ে লাশটি দেখতে পেল, সে ভয়ে চিৎকার দিয়ে উঠল। তার চিৎকার পুরা এলাকা ছড়িয়ে পড়ল, কিন্তু তার আশপাশে যারা ছিল তারা একজনও তার চিৎকার শুনতে পেল না। জাহিদ যখন জিসানকে দেখতে বলল, জিসান দেখ পিছে কি। জিসান দেখে প্রচন্ড ভয়ে সেও চিৎকার দিয়ে উঠল। তারা দুই ভাই দৌড়াতে দৌড়াতে রাস্তার মাঝখানে এসে পড়ল। মাঝখানে এসে হঠাৎ একটি অটোরিক্সা দেখা যাচ্ছে যে একটি টিপ টিপ লাইট জ্বলতে জ্বলতে আসছে। জাহিদ দৌড়াতে দৌড়াতে সেই রিক্সার কাছে যেয়ে দেখলো রিক্সার সামনে যে গাড়ি চলায়, সে গাড়ি চলায় যে তার মাথা নেই, আর পিছে যে আছে সে ওই কাফন মারানো ওই ভূতটি। জাহিদ যে এইটা দেখার পর, জিসান আর জাহিদ যখন এই জিনিসটি দেখার পর দৌড় মারলো। দৌড়াতে দৌড়াতে যখন যাইতে যাইতে তারা মনে করেন একটি বাসা দেখতে পেল। বাসার ভিতরে ঢুকে তারা নক করছে আর চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, আমাকে বাঁচাও, আমাদের দুই ভাইকে বাঁচাও, আমাদের দুই ভাইকে বাঁচাও। পরে একটি মহিলা ঘর খুলে বলল, তোমাদের কি হয়েছে, তোমাদের কি সাহায্য দরকার? বলল, আমাদের পিছনে একটি কাফন মোড়ানো লাশ দৌড়াচ্ছে। বলে মহিলা বলল, আচ্ছা তোমরা আমাদের ঘরের ভিতরে ঢুকে পড়ো। তাদের রুমের ভিতরে ঢুকে দেখতে পেল তাদের রুমের ভিতরে কিচ্ছু নেই, শুধুমাত্র একটি লাইট আর একটি ফ্যান। ভিতরে ঢুকে দেখলো তার হাজবেন্ড আছে রুমের ভিতরে, আর সে। তখন জাহিদ বলল, আমাদের এক রাতের জন্য আশ্রয় দিতে পারবেন? আমাদের এরকম বাসায় নতুন ভাড়া নিয়েছিলাম, পরে রাত্রেবেলা ঘর ঢোক দেওয়ার পর এরকম আমাদের সাথে ঘটনাটি হয়েছিল। পরে জাহিদে এই কথা বলার পর তারপর জাহিদ হলো তাকে পারমিশন দিল, তার যে লোকটা ছিল রুমের ভিতর সে হলো পারমিশন দিল। পরে জাহিদ হলো রাত্রেবেলায় শোয়ার জন্য যখন ওই যে লোকটি ছিল রুমের ভিতরে, সে বলল, তোমরা উপরে শো, আমরা নিচে শো। পরে জাহিদ বলল, না আঙ্কেল, আপনারা উপরে শোন, আমরা নিচে শুই। বললো, না বাবা, তোমরা হলো উপরেই সব, আমরা নিচেই শুই। পরে জাহিদরাও উপরে শুলো। রাত যখন গভীর হতে 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 রাত যখন 3টা বাজলো, তখন হঠাৎ জাহিদের চোখ খুলল। জাহিদ চোখ খুলে দেখলো জাহিদ কবরস্থানের ভিতরে একটি লাশের পাশে শুয়ে আছে। জাহিদ এটা দেখে প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠে দেখলো সে স্বপ্নের ভিতরে ছিল। জিসান তাকে বলল যে, ভাইয়া তুমি চিৎকার দিয়ে উঠলে কেন? তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখছো? পরে জাহিদ বলল, না ভাই, তুমি ঘুমাও, আমি কিচ্ছু দেখিনি, তুমি ঘুমাও। পরে জাহিদ পানি খাওয়ার জন্য উঠে নিচে তাকিয়ে দেখলো যে আঙ্কেল ছিল তারা নেই, নিচে শুয়ে নেই, তারা নিচে নেই। সে
সে তাদের রুম খোলা। এখন জাহিদও ভাবছে যে তারা কোথায় গেল এত রাত্রে। পরে জাহিদও উদ্দেশ্য নিয়ে বাহিরের দিকে যখন তাকিয়ে দেখলো 3টা কাফনে জড়ানো লাশ তাদের সামনে দাঁড়িয়ে আছে। জাহিদ দেখে প্রচন্ড ভয়ে চিৎকার দিয়ে বলল, বাঁচাও বাঁচাও, এটা বলেই ঘর আটকিয়ে আয়াতুল কুরসি পড়তে লাগলো। যত আয়াতুল কুরসি পড়তেছে, জাহিদ যত আয়াতুল কুরসি পড়ছে, ততই ঘরে খালি গরমে তাপমাত্রা খালি বাড়ছে। জাহিদের খালি গরম লাগছে। যতই মনে করেন তাদের ফ্যান যতই পাওয়ার চলতেছে, কিন্তু জাহিদের গরম লাগছে অনেক। জিসানও ভয়ে হলো জাহিদের কাছে বসে আছে। জাহিদ জোরে জোরে আয়াতুল কুরসি পড়ছে, আর ততই হলো বাহিরে 3টি লাশ অতই ঘরের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছে। মনে হচ্ছে যে এমন জিনিস, মানে ঘর 3-4 জন মিলে ধাক্কা দিয়ে ঘরটি ভেঙে ফেলবে, দরজা এরকম হচ্ছে। পরে জাহিদ আয়াতুল কুরসি পড়তে মানে অনেকক্ষণ পড়লো। হঠাৎ আস্তে আস্তে ঘরটি ঠান্ডা হতে লাগলো, আর বাহিরের শব্দ হইতেছিল না, বাহিরে কোনো শব্দ হচ্ছিল না। জাহিদ দরজা খুলে বাইরে তাকিয়ে দেখলো কেউ নেই। জাহিদ হলো তার মা বাবাকে ফোন দিয়ে বলল, প্রথমে মাকে ফোন দিয়ে বলল, মা, আমরা নতুন এই বাসা ভাড়া নিয়েছিলাম, পরে এরকম আমাদের সাথে এরকম ঘটনা ঘটছিল আমাদের সাথে। এখন আমরা একজনের বাসায় আছি, কিন্তু আমাদের বাসায় এরকম রেখে এরা চলে গিয়েছিল। পরে আমাদের 3টি কাফন জড়ানো লাশ পিছে লাগলো। তখন আমাদের আম্মু বলল, তোরা কোথায়? তখন বললাম, আমরা তো 4 নাম্বার রাস্তার 3 নাম্বার বাসায় আমরা উঠছি, আমাদের বাসায় আমরা যেখানে ভাড়া নিয়েছি ওইখানে উঠছি। ওখানে তো কোনো বিল্ডিং ছিল না, আমি তো এরকম কোনো বিল্ডিং এর জায়গার নামও শুনিনি। পরে জাহিদ বলে উঠলো, না, এরকম আমাদের ওখানে তো এরকম বিল্ডিং আছে, আমাদের ওখানে দেখলাম। বললো, না তো, আমি তো এরকম কোনো বিল্ডিং দেখিনি। পরে জাহিদ হলো ওই যেখানে 3টি লাশ দেখেছিল সেখান থেকে জাহিদ হলো জিসানকে নিয়ে যেতে লাগলো দৌড়িয়ে বাসার দিকে। তার পিছনে তাকিয়ে দেখে যে কেউ নেই, কিন্তু যখন আবার ওই কবরস্থানের সামনে যখন গেল, সে এসে দেখলো এখনো ওই যে মেয়েটি ওই কবরের পাশে কান্না করছিল, ওই মেয়েটি হঠাৎ কবরের দিকে তাকিয়েছিল। হঠাৎ জাহিদের দিকে তাকিয়ে মুচকি হেসে তাদের দিকে আর দৌড় দিতে লাগলো। এখন জাহিদ যখন পিছনের দিক তাকিয়ে দেখলো 3টি কাফনে মরা লাশ তাদের পিছনে আবারও দৌড়াচ্ছিল। তারা 2 ভাই আবার বাসার দিকে দৌড়াতে লাগলো। বাসার দিকে যেয়ে দেখলো তারা যেখানে রাত্রের 1-2টা সময় বাসা ভাড়া নিয়েছিল, ওখানে কোনো বাসাই ছিল না। ওখানে শুধুমাত্র জঙ্গল আর জঙ্গল। তারা দুই ভাই হলো অন্য রাস্তা দিয়ে যেতে লাগলো। যেতে বাসা একটি আঙ্কেলকে দেখতে পেল। আঙ্কেলকে ডাক দিয়ে বলল, আঙ্কেল, আমাদের এরকম একটু বাঁচান, আমাকে বাঁচান, আমাদের এরকম। ওই আঙ্কেলটি ছিল একজন ছিল, তান্ত্রিক ছিল। সে বলল, তোমরা তোমাদের কাছে কোনো পানির বোতল আছে? জাহিদ বলল, না, আমাদের কাছে কোনো পানির বোতল নেই। পরে সেই তান্ত্রিক তার হাতের এক সাইড থেকে এক পুটলো থেকে 1 মুঠো বালি নিয়ে সে কি জেনে পরে সে বালির ভিতরে ফু দিয়ে আমাদের সবার শরীরে একটু একটু করে ছিটিয়ে দিল। আর যে রাস্তা দিয়ে 3টি কাফন মোড়ানো লাশ আসছিল ওইখানে ফালিয়ে দিল। পরে ওই তান্ত্রিক বলল, এখন তোমরা
অন্য জায়গায় চলে যাও, এই গ্রামে তোমাদের সাথে অনেক খারাপ কিছু ঘটতে পারে। তোমার পিছনে যে ওই 3টি লাশ পিছনে লেগে গিয়েছে। পরে জাহিদ বলল, কোন 3টা লাশ? কয়, আমাদের গ্রামে 2 বছর আগে মনে করেন 2 বছর আগে হলো একটা পরিবার ছিল। সেই পরিবারে তার মা বাবা ছিল আর তাদের মেয়ে ছিল। সে মেয়ে হলো তার মা বাবা সে মেয়ের জন্ম হওয়ার পর তার মা মারা যায়। পরে তার বাবা হলো তাকে বড় করে, যখন সেই মেয়ের বয়স 19 বছর হয় তখন বাবাও মারা যায়। তখন তার মেয়ে বয়স 19 বছর, তখন তার মেয়ে তার মা বাবার কষ্ট পেতে পেতে সে আত্মহত্যা করলো। গ্রামবাসী তার মেয়েকে অনেকদিন না দেখে তার বাসায় দেখার জন্য দেখতে গেল। দেখে তার মেয়ে হলো বিছানার উপরে শুয়ে আছে। পরে গ্রামবাসী ডাক দিচ্ছে কিন্তু তার মেয়ে উঠছে না। পরে গ্রামবাসীরা দরজা ভেঙে ঢুকে তার মেয়েকে দেখে তার মেয়ে মারা গিয়েছে। পরে তার মেয়েকে ওই গ্রামবাসীরা ওই মেয়েকে সবাই মিলে কবর দিল। কবর দেওয়ার পরে তারপর থেকে এরা তিনজন একসাথে গ্রামবাসীদের ভয় দেখায়। পরে আর ওই কবরস্থানের ভিতরে অনেক সময় মেয়েটিকে দেখা যায়। পরে জাহিদ বলে উঠল যে আমরা ওই কবরস্থানের ওখানে দেখতে গিয়েছিলাম, কবরস্থানের ভিতরে একটা মেয়েকে কাঁদতে দেখছিলাম। পরে বলল, তোমাদের আমি বলে দিয়েছি, তোমাদের আমি করে দিয়েছি, শরীর বন্ধ করে দিয়েছি, আর তোমাদের গায়ে এরকম ভাবে কোনো আর তোমাদের পিছু নিবে না এই জিনগুলো জিন না এই আত্মাগুলা। পরে এরকম 2-3 দিন জাহিদ আর জিশানদের সাথে কিছু হলো না। হঠাৎ একদিন আবারও একই কাহিনী। এরকম বাসা আরেক জায়গায় ভাড়া নিছিল। ভাড়া নেওয়ার পর 3-4 দিন তাদের সাথে কোনো কিছু হলো না। হঠাৎ আবার হলো একদিন এরকম হলো, ঘরে বাহিরে কে যেন ঢোক দিয়েছিল। পরে এবার দরজার ফুটো দিয়ে তাকিয়ে দেখলো বাহিরে 3টি কাফনে জড়ানো লাশ লাফাচ্ছে। জাহিদ দেখে জাহিদের আত্মা কেঁপে উঠলো। জাহিদ ভাবলো এবার কি করব, এবার কি করতে পারি। এবার জাহিদ আয়াতুল কুরসি পড়লো। আবারও আয়াতুল কুরসি পড়তে হঠাৎ তার ওই তান্ত্রিকের কথা মনে পড়লো। তান্ত্রিকের কথা মনে পড়ার পর সে ওই দিন রাতটা কিভাবে যেন কাটিয়ে ফেললো। বাহিরে 3টি লাশ দেখার পরেও তাও জাহিদ ভয় পায়নি। আয়াতুল কুরসি পড়লে ঘুমিয়ে পড়েছিল জিসানকে নিয়ে। সকালে উঠে সেই তান্ত্রিককে আবার খুঁজতে লাগলো জাহিদ। তান্ত্রিক সেই জঙ্গলের ভিতরে তার বাসা। সে বাসার ভিতরে যেয়ে দেখলো বাসার ভিতরে কেউ নেই। হঠাৎ দেখলো তান্ত্রিক তার পিছনে দাঁড়িয়ে আছে। পিছে তাকিয়ে জাহিদ লাফিয়ে উঠলো। ভাবলো যে সেই 3টি কাফনে জড়ানো লাশ আবারও তার পিছনে চলে আসছে। পরে জাহিদ বলল যে আমাদের সাথে আবারও এই একই ঘটনাটি হচ্ছে, আপনি আমাদের একটু সাহায্য করুন। পরে সেই তান্ত্রিক তাদের বাসায় গিয়ে দেখলো জাহিদের সাথে যে এই কাহিনীটি হচ্ছে তাদের প্রথম বাসা ভাড়া নেওয়ার পর থেকে। পরে জাহিদ কি করলো, সে বলল যে আমাদের সাথে এরকম ঘটনাটি কালকেও হয়েছে। পরে তান্ত্রিক
একটু দেখে বুঝতে পেল যে এটি হলো তাহলে জিনেরই কাজ হতে পারে, জিন বা আত্মার কাজ। পরে জাহিদের বলা হলো যে তুই, তান্ত্রিক বলল তুই তুই একটি কাজ কর, পানি নিয়ে। পরে পানি নিয়ে এসে তান্ত্রিক পানির ভিতরে ধোয়া করে ফু দেওয়ার পর তান্ত্রিক হলো একটা ছিটিয়ে দিল পুরা ঘরের ভিতরে। ছিটিয়ে দেওয়ার পর তান্ত্রিক বলল, যখন তোদের সাথে এরকম ঘটনা হবে, ঘর খুলে এই পানি হলো ওই 3টি লাশের কাফনে ছুঁড়ে মারবি, পরে যা হবে দেখা যাবে। পরে জাহিদের সাথে ওই দিন আর কিছু হলো না। তার 2-3 দিন পর আবারও জাহিদের ঘরের বাহিরে এরকম 3টি কাফনে জড়ানো লাশ আবারও আসলো। এবার জাহিদ সাহস নিয়ে গেটটা খুলে ওই 3টি পানি তাদের গায়ে ছুঁড়ে মারল। কাফনে জড়ানো 3টি লাশ চিল্লাতে বলল, তুই আমাদের গায়ে কি মারলি? আমার গা পুড়ে যাচ্ছে, কি মারলি তুই আমাদের গায়ে? তুই আমার গায়ে কি মারলি? পরে জাহিদ ঘরে ভয় পেয়ে ঘর আটকিয়ে দিল, ভিতর দিয়ে আটকিয়ে দেওয়ার পর কাফনে জড়ানো লাশগুলো ঘর ধাক্কাচ্ছে, ঘর ভেঙে ফেলবে এরকম একটি অবস্থা হয়ে গিয়েছিল। পরে জাহিদ ভাবলো যে এবার তান্ত্রিকে এবার ফোন দিল। তার তান্ত্রিকের নাম্বার নেওয়া ছিল। তান্ত্রিক ফোন দেওয়ার পর তান্ত্রিকে বলা হলো, আমাদের সাথে এরকম হচ্ছে, এবার হলো ওই 3টি লাশ কথা বলল আমাদেরকে যে তুই আমার শরীরে কি মারছিস, আমার পুড়ে যাচ্ছে পুরো শরীর। এরা বলে ঘর ধাক্কা দিয়ে ভেঙে ফেলছে, আমাদের বাসায়, আমাদের বাঁচান। তান্ত্রিক দ্রুত বলে উঠলো যে আমি আসছি তোদের বাসায়। তান্ত্রিক আসার পর দেখে যে 3টি লাশ বাহিরে দাঁড়িয়ে বলছে, তুই আমাদের কি ঘরে আমার গায়ে কি মারলি? পরে হঠাৎ 3টি লাশ পিছনে তাকালো, ওই তান্ত্রিকের দিকে তাকিয়ে দেখলো যে তান্ত্রিক বলে উঠলো, কিরে তুই আসছিস? তুই এবার ওদের বাঁচাতে পারবি না। পরে ওই তান্ত্রিক বলল, ওরা তোদের কি করেছে? আমার মা বাবা মারা যাওয়ার পর ও আমাকে অনেক ভালোবাসতো। পরে ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। পরে ও আমাকে মেরে ঘরের ভিতরে ফেলে রেখে চলে আসছিল। ওকে আমি মেরে ফেলবো। পরে তান্ত্রিক তার জাদু করে সেই মেয়ে আর তার মা বাবাকে করলো, মেরে ফেললো না, করলো। সে আত্মা দুটাকে তাদের হলো ইসের থেকে আর তাদের কাছে আসবে না, এরকম একটা করে দিল। পরে জাহিদ ঘরেতে বেরোনোর পরে তান্ত্রিক জাহিদকে যে বলল, তুমি এরকম একটি কাজ করেছো, তুমি এখন কি করবা তুমি বলো। বললো, আমার এই জিনিসটা করা ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। পরে ওই যে মেয়ে আত্মা জিনটা ছিল সে আর ওই তারপরে আর হলো তাদের আসেনি। এইভাবে জাহিদরা আর কোন সময় জাহিদের এরকম হওয়ার পর থেকে জাহিদ আর কোনো সময় এরকম খারাপ কাজ করেনি। জাহিদ হলো এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। জাহিদ হলো অফিসে চাকরি করে। সে তাদের বাসা এখন পল্লী বিদ্যুৎ, আশুলিয়া, সাভার, ঢাকা। তাহলে গল্পটি এখন রাখছি।